আজকের দিনে এসে আপনি যদি ফেসবুককে টার্গেট করে বিজনেস করতে চান তাহলে আপনাকে বহুবার বলেছি, আবারও বলছি, ফেসবুককে আগে বোঝার চেষ্টা করুন। ফেসবুকের যে সিস্টেম সেটাকে আগে জানার চেষ্টা করুন, তারপরে ফেসবুকে আপনি বিজনেস করুন। আমার অনলাইন মার্কেটিং এজেন্সি ক্যারিয়ারে বিগত 5 বছর আগেও আমি যা দেখেছি, এখনো আমি সেই জিনিসটা দেখছি। মানুষ মন চাইলো একটা ফেসবুক পেজ খুলে ফেললো, মন চাইলো যে কোনো একটা প্রোডাক্টের ছবি যে কোনোভাবে দিয়ে দিল, মন চাইলো $2 মানে $2 $5 বুস্ট করে দিল। এবং এমনও আমি ক্লায়েন্ট পেয়েছি কিংবা কথা শুনেছি যে তারা বুস্ট করেছে, যখন জিজ্ঞেস করেছে কিভাবে করেছেন, বলছে একজনকে একটা লিঙ্ক পাঠিয়ে দিয়েছি, দিয়ে বলেছে আপনি $10 বুস্ট করে দেন। এখন কত দিনের জন্য? 7 দিনের জন্য। 7 দিনে $10 খরচ করছে, অর্থাৎ পার ডে $2ও না, $1.5 মতো, কিংবা তার প্লাস মাইনাস। তো এই যদি অবস্থা হয়ে থাকে, আমার ডলারের হিসাবটা 2, 10, 20, 50 হেডেকটা হচ্ছে, এটা তো কোনো মার্কেটিং হলো না। আপনারা যদি বুস্টিংকেই মার্কেটিং মনে করে থাকেন তাহলে কিন্তু মহাবিপদ, আসলেই মহাবিপদ। মার্কেটিং মানে কি? মার্কেটিং মানে হচ্ছে সাইকোলজিক্যাল গেম, অর্থাৎ একটা কাস্টমারের সাইকোলজি নিয়ে আপনাকে প্ল্যান করতে হবে, তার কাছে আপনার পণ্য কিংবা সেবা কিভাবে উপস্থাপিত করবেন তার জন্য একটা রোড ম্যাপ সাজাতে হবে, একটা প্ল্যানিং করতে হবে। এই যে পৃথিবীর বড় বড় ব্র্যান্ড, যাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা কিনি, আমরা খাই, তারা কিভাবে মার্কেটিং করে? তারা কি শুধু জাস্ট পোস্ট করে দিলেও হয়ে গেল? তা তো না। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আর আমার কথা হচ্ছে, সবাইকে কেন ব্যবসায়ী হতে হবে? দেখুন, ফেসবুক আসার পর প্রচুর উদ্যোক্তার জন্ম হয়েছে, এটা খুবই ভালো। আবার ফেসবুক আসার পর অনেক উদ্যোক্তা যেমন তৈরি হয়েছে, এটা একদিক থেকে ক্ষতিও হয়েছে। ক্ষতি হয়েছে কিভাবে? যে কেউ যে কোনো ভাবে না বুঝে শুনেই ফেসবুক মার্কেটিং এ নেমে যাচ্ছে। মনে করছে যে একটা পেজ খুলে 2, 4, $5 বুস্ট করলে হয়ে গেল। ব্যাপারটা এরকম না। এতে মার্কেটটা নষ্ট হয়ে যাচ্ছে। যারা প্রকৃত অর্থে ফেসবুককে ব্যবহার করে মার্কেটিং করতে চায়, নিজের ব্র্যান্ডটাকে স্ট্যাবলিশ করতে চায়, তারা একটা বিপদের সম্মুখীন হচ্ছে। তাই আপনার কাছে বিনীতভাবে অনুরোধ, আগে মার্কেটিংটাকে বুঝুন। আর যদি বুঝতে না পারেন ভাই, কোনো কিছু করার দরকার নেই, সিম্পলি একটা ভালো এজেন্সির কাছে যান, যে এজেন্সিটা আপনাকে প্রতি মাসে একটা চার্জ নেবে, আপনার কাছ থেকে মান্থলি ফি নেবে, নিয়ে আপনাকে সঠিকভাবে গাইডলাইন করবে। ডক্টর যেভাবে ধরে ধরে প্রেসক্রাইব করে দেয় যে এই সপ্তাহে এই ওষুধ খাবেন, 7 দিন পর আমার কাছে আসবেন, তারপরে আবার টেস্ট করব, আবার ওষুধ চেঞ্জ করে দেবো, ঠিক একইভাবে আপনার বিজনেসকে নিয়ে একজন এজেন্সির কাছে গেলে কিংবা একটা এজেন্সির কাছে গেলে, এজেন্সি কি করবে? প্রকৃতভাবে আপনার বিজনেসকে এক্সামিনেশন করবে এবং টেস্ট করবে। টেস্ট করে করে আপনার বিজনেসটাকে সঠিকভাবে বাড়িয়ে তুলবে অথবা গড়ে তুলবে। তো এই কাজটা যদি করতে গেলে আপনার ধৈর্যের প্রয়োজন হয়, এখন আপনার ধৈর্য নাই। এই কাজটা করতে গেলে একটা বাজেটের প্রয়োজন হয়, আপনার কাছে বাজেট নাই। এই কাজটা করতে গেলে ভালো কন্টেন্ট লাগবে, আপনার কাছে কন্টেন্ট নেই। তো কিছুই যদি না থাকে তাহলে এটা কি ছেলে খেলা? ব্যাপারটা তো ছেলে খেলা না যে আমার মন চাইলাম আর আমি বিজনেসম্যান হয়ে গেলাম। এত সস্তা কি বিজনেসম্যান হওয়া? এত কি ইজি ব্যবসায়ী হওয়া? আমি সবাইকেই সম্মান দিচ্ছি, সবার প্রতি সম্মান রেখে বলছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এভাবে না বুঝে শুনে এসে মার্কেটটাকে নষ্ট করবেন না। প্লিজ আগে বুঝুন। বোঝার জন্য যে কোনো এজেন্সির সাথে কনসাল্ট করুন। এজেন্সি আপনাকে বলে দেবে কিভাবে এগোতে হবে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কিভাবে এগোচ্ছিলেন এবং অ্যাকচুয়ালি আপনাকে কিভাবে এগোতে হবে। তাতে আপনি 6 মাস পরে আসুন, 1 বছর পরে আসুন মার্কেটে, কোনো সমস্যা নেই, কিন্তু প্রস্তুতি নিয়ে আসেন যেন মার্কেটটাকে আপনি লিড করতে পারেন। মার্কেটে এসে যেন আপনি আপনার জায়গাটাকে তৈরি করতে পারেন এবং সারা জীবনের জন্য আপনি একটা জায়গা দখল করতে পারেন। এই হঠাৎ আসলাম আর হঠাৎ চলে গেলাম, এভাবে ব্যবসা হয় না। আপনি যদি প্রফেশনালি লম্বা প্ল্যানিং করে বিজনেস করতে চান, ফেসবুককে টার্গেট করে, অনলাইন মার্কেটকে টার্গেট করে, সেক্ষেত্রে যদি আপনার গাইডলাইন প্রয়োজন হয়, আপনি চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কল করতে পারবেন সকাল 10টা থেকে রাত 9টার মধ্যে। আমরা চেষ্টা করবো আপনাকে অ্যাকচুয়ালি বোঝাতে। এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, আমরা এভাবে মেনটেন করি, ক্লায়েন্টের জন্য প্ল্যানিং করে কাজ করি। আপনার যোগাযোগের অপেক্ষায় থাকবো। যদি মন চায় অবশ্যই যোগাযোগ করবেন। এখানে জোরাজুরির কোনো বিষয় নেই। যেটা আপনি ভালো বুঝবেন সেটা আপনি করবেন। আপনাকে বোঝানোর জন্যই প্রতিনিয়ত আমরা ভিডিও দিয়ে থাকি। ভালো থাকবেন।